ভিনিসিয়াসদের অনবদ্য দাপটে কুপোকাত আফ্রিকার সিংহ মরক্কো এক চরম নাটকীয় আর রুদ্ধশ্বাস লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে মাঠ ছাড়ল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরুতেই গোল হজম করে যখন পুরোপুরি খাদের কিনারায় ছিটকে গিয়েছিলেন সেলেসাওরা, পুরো গ্যালারি জুড়ে যখন মরক্কান ভক্তদের উল্লাস আর ব্রাজিলের ড্রেসিং রুমে এক নিঃশব্দ হাহাকার, ঠিক তখনই ব্রাজিলের ত্রাণকর্তা হয়ে হাজির হলেন ফুটবল বিশ্বের নতুন গতিদানব ভিনিসিয়াস জুনিয়র। নিজের ক্যারিয়ারের এক বিশেষ মাইলফলক ম্যাচে পা থেকে এমন এক অলৌকিক জাদু ছিটালেন যা এক লহমায় স্তব্ধ করে দিলেন পুরো মরক্কোকে। কিন্তু কিভাবে মরক্কো সেই অপ্রতিরোধ হাই প্রেসিং ফুটবলকে একাই ঘুরিয়ে দিলেন ভিনি? ম্যাচের প্রথম 10 মিনিটে যে মরক্কো ব্রাজিলকে পাত্তাই দিচ্ছিলেন না, কিভাবে ম্যাচের 32 মিনিটে সম্পূর্ণ বদলে গেল সেই দৃশ্যপট? আজ আমরা ব্রাজিলের এই নাটকীয় প্রত্যাবর্তনের এবং ভিনিসিয়াসদের 50তম আন্তর্জাতিক ম্যাচের সেই জাদুকরী রহস্য আপনাদের সামনে উন্মোচন করব। ম্যাচের একদম শুরু থেকে এই রহস্যময় ব্যবচ্ছেদ করা যাক। ম্যাচের প্রথম 10 মিনিটে লাতিন পরাশক্তি ব্রাজিলকে একরকম চেপে ধরেছিল আফ্রিকার সিংহ মরক্কো। তাদের দুর্দান্ত হাই প্রেসিং কৌশলের সামনে ব্রাজিলের ডিফেন্স লাইন যেন বারবার খেই হারিয়ে ফেলেছিল। একের পর এক আক্রমণ করে ব্রাজিলের পোস্টে 2টি বিপজ্জনক শটও নিয়ে নেয় মরক্কো, যেখানে ব্রাজিল তখন পর্যন্ত প্রতিপক্ষের পোস্টে কোনো শটই রাখতে পারেনি। আর এই চাপের মুখে পরেই ম্যাচের 21 মিনিটে ঘটে যায় সেই অঘটন। ব্রাজিল যখন মাত্র একটু গুছিয়ে খেলতে শুরু করেছে, ঠিক তখনই মাঝ মাঠ থেকে এক অবিশ্বাস্য থ্রু পাস বাড়িয়ে দেন মরক্কোর প্রধান ইঞ্জিন ব্রাহিম দিয়াজ। আর সেই পাস ধরে ব্রাজিলের বিশ্বসেরা গোলকিপার আলিসন বেকারকে পুরোপুরি বোকা বানিয়ে তার মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়িয়ে দেন মরক্কো ফরওয়ার্ড ইসমাইল সাইভারি। 1-0 গোলে পিছিয়ে পড়ে তখন চরম মানসিক চাপে কুপোকাত ব্রাজিল শিবির। গোল হজম করার পর ব্রাজিল দল মাঠের ভেতর কিছুটা অগোছালো হয়ে পড়েছিল। সেলেসাওদের তখন এমন একজন নেতার দরকার ছিল যিনি এই অন্ধকার সুড়ঙ্গ থেকে দলকে সমতায় ফেরার পথ দেখাবেন। আর ঠিক 32 মিনিটের মাথায় স্পটলাইট কেড়ে নিলেন ভিনিসিয়াস জুনিয়র। বা প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে বিদ্যুৎ বেগে ঢুকে পড়লেন তিনি। সামনে থাকা মরক্কান ডিফেন্ডার তাকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করলেও ভিনির ক্ষুরধার ড্রিবলিং এর সামনে তিনি খড়কুটোর মতো উড়ে গেলেন। এরপর ডান পায়ের এক কোনাকুনি মাপা ও দারুণ শটে বল পাঠিয়ে দিলেন মরক্কোর জালের ঠিক শেষ প্রান্তে। একেবারে টিপিক্যাল রিয়াল মাদ্রিদ স্টাইলে গোল। স্প্যানিশ ক্লাবটিতে ঠিক এভাবেই বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডিফেন্ডারদের কুপো কাট করে গোল করতে অভ্যস্ত ভিনিসিয়াস। আর ব্রাজিলের ঐতিহাসিক হলুদ জার্সিতে এটি ছিল ভিনির ক্যারিয়ারের 50তম ম্যাচ। এই এক গোলেই মরক্কোর দম্ভ চূর্ণ করে ম্যাচে 1-1 সমতায় ফেরে ব্রাজিল। আর সেই সাথে স্বস্তি ফেরে কোটি কোটি সেলেসাও ভক্তদের মনে। তো বন্ধুরা, আপাতত এখানেই শেষ করছি। ফাইনাল আপডেট নিয়ে ফিরছি শীঘ্রই। ধন্যবাদ।